আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। বেলাল হাবশী দামেস্কে চলে গেছেন, 1 মাস 2 মাস নয় 6 মাস অতিবাহিত হয়ে যায়। বেলাল হাবশী দামেস্কে জীবন কাটায়। 6 মাস পরে আমার আপনার পয়গম্বর স্বপ্নে বলে, বেলাল কি অপরাধ করেছি আমি, কি ক্ষতি করছি তোমার? আমার রোজা পাক সবাই দেখার জন্য আসে, সারা পৃথিবীর থেকে মানুষগুলি আসে, সবাই আমার কবর জিয়ারত করে আমারে সালাম দেয়। তোমার কি মায়া হয় না? বেলাল তোমারে না দেখা আমি পয়গম্বর পাগল হয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন, আমরা এই কোরআনের সহবত না থাকার কারণে, কোরআন হাদিসের মহাব্বত ভালোবাসা না থাকার কারণে, কোরআন অনুযায়ী জীবন যাপন না করার কারণে আমাদের শান্তি নাই, সুখ নাই। এই জন্য শান্তি যদি পেতে চাই, আবার এই কোরআনের ছায়া তলে যদি আসতে পারি, তাহলে অবশ্যই আবার আল্লাহ আমাদেরকে শান্তির হাওয়া চালু করে দিবেন। আল্লাহ কবুল করেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। উত্তর গমির গ্রাম আমেনা খাতুন ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল। আজকের এই প্রধান আলোচক, আজকের এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আমার বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির মিলনপুরি ভাই। আলহামদুলিল্লাহ, কয়েকদিন আগে ভাই সহকারে ঠাকুরগা প্রোগ্রাম করলাম। এত সুন্দর বয়ান করেন, প্রতিদিন প্রোগ্রাম। ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তিনাকে কবুল করেন, সারা বিশ্বের জন্য আল্লাহ কবুল করেন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আলহাজ আহমেদ আল কবির, বালুয়াডাঙ্গা সদর দিনাজপুর। দোয়া করি আজকের এই মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করেন। বিশেষ অতিথি, প্রধান অতিথি সহকারে আমরা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সবাই আসতে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন তো ভাই আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। লোক কম হইলে কি হবে, আমাদের আওয়াজ আছে, ঠিক কি না ভাই? অনুরোধ করি, আমরা যারা এখনো বাড়িতে আছি সবাই চলে আসি। এই জান্নাতের বাগান কত সুন্দর, বিশেষ করে আমার মহাব্বতের ভাই আসিফ ডেকোরেশন সাউন্ড সিস্টেম খুব সুন্দর। ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তিনার এই ডেকোরেশনকে কবুল করেন, আল্লাহ মনের আশা পূরণ করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মাত্র অল্প সময় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর আলোচনা, আশিকে রাসূল কারা, নবীর সুপারিশ অর্জন করতে পারবে কারা, সেই 1 নম্বর আলোচনা দলিল সহকারী। নবীর মাদ্রাসাকে মহব্বত করা, নবীর আদর্শ, নবীর সুন্নতকে মহব্বত করা, এরাও হলো আশিকে রাসূল। এই মাদ্রাসাকে যিনারা মহব্বত করেন, ভালোবাসেন, তারাও আশিকে রাসূল। এই জান্নাতের বাগান, কোরআনের বাগানকে যারা মহব্বত করবে, আল্লাহ যেন তাদেরকেও আল্লাহ যেন আশিকে রাসূল হিসেবে কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সবাই বলি আল্লাহু আকবার। আলে ইমরান 31 নং আয়াত আল্লাহ নিজেই বলতেছেন, হাবিব আপনি বলুন, যারা আল্লাহর মহব্বত ভালোবাসা অর্জন করতে চায় তারা যেন আমার আদর্শ, আমার সুন্নতকে মহব্বত করে, আমার প্রতিষ্ঠানকে মহব্বত করে, আমার বাড়ি মাদ্রাসাকে মহব্বত করে। আমি আল্লাহর মহব্বত ভালোবাসাকেও যদি অর্জন করতে চাই তাহলে নবী আপনি বলে দিন আমার উম্মতের মহব্বত ভালোবাসা অর্জন করতে হবে। জোরে বলুন ঠিক কি না? যদি মহব্বত করতে পারি তাহলে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর মহব্বত আর ভালোবাসা তোমরা অর্জন করে ফেলবা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাকারী, ক্ষমাশীল। আল্লাহর কাছে আমরা মাফ চাইব। এই রজব মাস আল্লাহর কাছে মাফ চাওয়ার মাস। আজকে 15 রজব, এটা রমজানের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে আমাদেরকে। আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজে হাদিসের মধ্যে বলেন وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহর হাবিবের আদর্শ আর সুন্নতকে মহব্বত করতে পারবো, ভালোবাসতে পারবো, আল্লাহর হাবিব বলেন আমার ওই ভালোবাসার উম্মতেরা আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর সঙ্গে আমরা কারা কারা জান্নাতে যাইতে চাই? 2 হাত তুলি তো ভাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলি আমিন। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে নবীর সুপারিশ অর্জন করে নবীর সঙ্গে জান্নাত যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। নবীকে ভালোবেসেছিলেন নবীর সাহাবীরা, জান্নাতের টিকিট দুনিয়াতে দিয়ে গেছেন। আল্লাহ নবীর আদর্শ, নবীর সুন্নত আমাদের মধ্যে নাই, তাহলে নবীর সুপারিশ আমরা কেমনে অর্জন করব ভাই? দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে গেছেন আল্লাহর হাবিব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তিনি আল্লাহকে মহব্বত করতেন, আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য কত কষ্ট করছেন। নবীর কথা অনুযায়ী কালিমার দাওয়াত দিয়েছেন তো মুসলমান হয়ে গেছেন। উমাইয়া বিন খালফ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা সিরিয়ালে সারা রাত তাকে পিটাইতেন। আল্লাহ কি করুন ইতিহাস। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল নবীর দাওয়াতে কালিমা পড়ে জান্নাতের টিকিট কিনে নিলেন। সারাটি রাত সবাই সিরিয়ালে পিটাইতেন,
শরীরটা রক্তে রঞ্জিত করে ফেলেন। তিনাকে বলেন, এভাবে মারা যাবা না কালিমা ছাড়বা? বেলাল বলেন, আমি কালিমা ছাড়তে পারি না। আল্লাহ আমার মালিক, সৃষ্টিকর্তা আমার মালিক আল্লাহ দিনের বেলায় মরুভূমি চাটিয়াল ময়দানে বালুর উপর চিৎ করে শোয়াইয়া দিতেন, বুকের উপর বিশাল বড় পাথর চাপা দিতেন, হাতের মধ্যে লোহার প্রেক গেড়ে দিতেন, পায়ের মধ্যে লোহার প্রেক গেড়ে দিতেন, এমনকি তার জিহ্বাটা টাইনা জিহ্বার মধ্যে প্রেক গেড়ে দেওয়া হয়। এত কষ্ট করছেন। হযরত বেলাল বলে, এ আল্লাহর নবীর দুশমনেরা, আল্লাহর দুশমনেরা, আমার এত কষ্ট দিতেছ, আমার মালিক তোমাদের ছাড়বে না। হাতের মধ্যে, পায়ের মধ্যে, জিহ্বার মধ্যে প্রেক গেড়ে দেওয়া সত্ত্বেও কালিমা ছাড়ে না। হযরত বেলাল চিৎকার মারতে, আহাদ আহাদ মেরে মালিক এক হায়, আমার আল্লাহ এক। হযরত বেলাল বলে, কাফিরেরা আমারে কষ্ট দিত আর আমি আহাদ আহাদ বলে চিৎকার করতাম, এত মজার স্বাদ পাইতাম, এরকম মজার স্বাদ আমি দুনিয়ার জমিনে কোনোদিন পাই নাই। জোরে বলি নারায়ে তাকবীর। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমার কালা গোলাম বেলালে হাফসিরে আমার কাছে ফেরত দিয়া দাও। আবু বকর দৌড়াইয়া কয়, গোলামের মূল্য কত, দাম কত, ক্রয় করে নবীরে হাদিয়া দেয়। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রাখছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেদিন মারা যায়, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আশিকে রাসূল কাকে বলা হয় রে বাবা? আল্লাহর হাবিব বিদায় নিয়ে চলে গেলেন, মাটি দাফন করা হলো, সবাই আপন আপন বাড়িতে যায়। আমার বেলাল গাট্টি গোট্টা সব কিছু বান্দা তিনি মদিনার থেকে রওনা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আশিকে রাসূল বেলালকে বলা হয় বেলালে হাবশি। তিনি নবীর মায়া আর মোহাব্বত, কয় যে দেশে নবী নাই, যে মসজিদে আমি আযান দিতাম, এ মসজিদে নবীর সামনে যে ইমামতি করতেন, যে মসজিদে আর নবী নাই, যে মসজিদে নবী আর কোনদিন ইমামতি করবে না, আমি বিলাল ওই মসজিদে আর আযান দিতে পারি না। দামেস্কে রওনা হয়ে গেলেন। বেলালে হাবশি তার বাবাও গোলাম ছিলেন, এত কালা গোলাম ছিলেন তিনি, মানুষ ঘৃণা করতেন, কিন্তু তার কলব নফস এমন পবিত্র সাদা, এই কলবের ভিতর আল্লাহ স্বয়ং তার কলবে এসে বসে যাইত। ভাইরা আমার, বাবারা আমার, বেলালে হাবশি দামেস্কে চলে গেছেন। 1 মাস 2 মাস নয়, 6 মাস অতিবাহিত হয়ে যায়। বেলালে হাবশি দামেস্কে জীবন কাটায়। 6 মাস পরে আমার
আপনার পয়গম্বর স্বপ্নে বলে, বেলাল কি অপরাধ করেছি আমি, কি ক্ষতি করছি তোমার? আমার রওজা পাক সবাই দেখার জন্য আসে, সারা পৃথিবীর থেকে মানুষগুলি আসে, সবাই আমার কবর জিয়ারত করে আমারে সালাম দেয়। তোমার কি মায়া হয় না বেলাল? তোমারে না দেখা আমি পয়গম্বর পাগল হয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই দিলের ভিতর নবীর মায়া মোহাব্বত ভালোবাসা যতক্ষণ পর্যন্ত থাকবে না, সে কোনোদিন নবীর সুপারিশ অর্জন করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার সাথে বলেন, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। সবাই জবান খুলে বলি, মরা যদি ডানাওয়ালা পাখি হতাম, মরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনায় দেখার লাগে উড়ে যাইতাম। জোরে বলি আল্লাহু আকবার। মরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনায় দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে। মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। তাকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের থেকে নবীর মায়ার মোহাব্বতে গাটি গোটা মাথায় আবার বান্দা মদিনার দিকে রওনা হয়। মদিনায় নবীর রওজা পাকের সামনে দাঁড়াইছেন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। এ আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যারা মদিনায় আইসা আমার কবর জিয়ারত করবে, আমি নবী তার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনায় না যাওয়া পর্যন্ত আল্লাহর জন্য মৃত্যু না দান করেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় নবীর খবরের পাশে এসে দাঁড়িয়ে তিনি দাঁড়িয়ে এসে চোখের দুইটা পানি ছেড়ে দিয়েছে আর সরসর করে কান্না করতেছে। আমার হাবিব যে মসজিদে বেলাল আযান না দিলে সকাল হইতো না, একদিন
বেলাল আশহাদু আন্না উচ্চারণ না করার কারণে মদিনার মুনাফিকরা সবাই মোহাম্মদ আমাদের নবীকে বললেন, হাবিব মুয়াজ্জিন পরিবর্তন করে ফেলো। পরিবর্তন করার পরামর্শ দিলেন। অন্য মুয়াজ্জিন করুন সুন্দরভাবে আযান দেয়, কিন্তু সকাল হয় না, সুবে সাদেক হয় না। জোরে বলি আল্লাহু আকবার। ব্যাপার কি? আজান, মুয়াজ্জিন খালি আজান ফুকায়, এত সুন্দর করে আজান দেয়, কিন্তু সকাল হয় না, সুবে সাদেক হয় না। বেলালের মদিনায় আগমন দেখা মদিনার সমস্ত বাচ্চাগুলি দৌড় মারছে, হাসান হুসাইন দৌড় মারছেন। কয় বেলাল আপনি একটু আজান দাও না। হাসান হুসাইন দৌড়ে আসছে, বলে বেলাল যে মসজিদে নববীতে আজান দিতেন, আজানের পরে আমার নানু ভাই নামাজে দাঁড়াইতেন, আজান দাও না। বলে না আমি আজান দিতে পারি না। বেলাল হাফসি বলেন আমি বেলাল আজান দিতে পারি না। যেই দেশে নবী নাই ওই দেশে আমি বেলাল থাকতে পারি না। যে এলাকায় যে মসজিদে নবী নাই ওই মসজিদে আমি আমার জীবনে আর কোনোদিন আজান দিতে পারি না। হাসান হুসাইন দৌড় মারছে, দুই পাশে জাপটা ধইরা, বলে ভাই একবার আজান দাও না। হাসান হুসাইনের অনুরোধে বেলাল মসজিদের নববীতে যে আজান শুরু করছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। বেলাল হাবশী নবীর নাম নিতে না নিতে জমিনে বেগুজ হয়ে শুয়ে যায়। মদিনায় 40 কিলোমিটার দূরে মাইকের আওয়াজ সবাই শোনার কারণে সবাই মদিনাতে দৌড় মারছেন। মনে হয় বেলাল আযান দে, ইমামতির জন্য আমাদের নবী মসজিদে নববীতে হাজির হয়ে যায়। বেলাল হাবশী জমিনে বেহুশ হয়ে আছেন। 40 এই জান্নাতের বাগান সাজাইছেন, কত কষ্ট করছেন। এজন্য ভাই অনুরোধ করি সবাই আসি জান্নাতের বাগানটারে সাজাই। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জোরে বলি আল্লাহু আকবার। আলে ইমরান 103 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে আমার উম্মতের মহব্বতের, হে আমার হাবিবের মহব্বতের উম্মতেরা, তোমরা দুনিয়ার কোরআনটারে মহব্বত করবা, ভালোবাসবা, কোরআন অনুযায়ী নিজের পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন সাজাইবা। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ ওই মানুষ যারা কোরআনের ইলম অন্বেষণ করে। এই মাদ্রাসার ওস্তাদ জিনেরা, ছাত্র জিনেরা, তারা হলো শ্রেষ্ঠ মানুষ।
কোন আলিমান তোমরা আলেম হও, আও মুহিব্বান অথবা তাদের মহব্বত করো, আও মুঈনান অথবা তাদের সহযোগিতা করো। এই মাদ্রাসায় যারা জমি জমা টাকা পয়সা ইট বালা সিমেন্ট, স্যার আমাকে বলছেন রিয়াজুল ইসলাম স্যার হুজুর দোয়া করবেন আমরা যেন হাফেজিয়া বানাইতে পারি, আল্লাহ কবুল করেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা হাফিজিয়া বানার নিয়ত আল্লাহ যেন এই জায়গায় এই প্রতিষ্ঠানটাকে একদিন হাফিজিয়া মাদ্রাসা হিসেবে কবুল করেন। হাফেজ ছাত্রদেরকে যেন পাগুড়ি দিতে পারি, আল্লাহ যেন কবুল করেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোন আলিমান তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান অথবা তলবে আলেম হও। আমাদের সন্তানগুলিকে মাদ্রাসায় পড়াই। আপনাদের এই এলাকায় অনেক বাচ্চা আমার মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ। এখানে মাগরিবের পরে বয়ান করছে মনিব ইসলাম কামরুজ্জামান আমার ভাগিনা, 6 মাসে হাফেজ হয়েছে, 6 মাস মাত্র। এই তলবে আলিমগুলি আমাদেরকে কোনোদিন ভুলব না। মুহিব্বান, এই তলবে আলেমগুলি হাফেজদেরকে যদি হক্কানি আলেমদের মোহাব্বত করতে পারি, আল্লাহর হাবিব বলেন আও মুহিব্বান আও মুস্তামিআন অথবা তাদের পরামর্শে জীবন যাপন করব। ফালা তাকুন খামিসান ফাতুহলিক, পঞ্চম স্তরে গেলে ধ্বংস হয়ে যাব। 4 দলের ভিতর যারা থাকতে পারবে, আল্লাহর হাবিব বলেন এই মানুষগুলি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই, নিজে আলেম না হতে পারলে আমাদের ছেলে মেয়ে নাতি পুতি পরিবারের কেউ হোক না কেন, একজন হাফেজে কোরআন হক্কানি আলেম বানার চেষ্টা করব। আল্লাহ আমাদের পরিবারের সবাইকে বুঝ দান করেন, আমাদের পরিবারের ভিতর হাফেজে কোরআন হক্কানি আলেম যেন বানাইতে পারি, আল্লাহ কবুল করেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে অনুরোধ থাকবে, সামনে আমাদের নির্বাচন আসতেছে। আপনাদের এই গমির গ্রাম মাহফিল থেকে বলতে চাই, আমরা এতদিন অনেক জুলুম নির্যাতন সহ্য করছি, আর না, আমরা সোনার বাংলাদেশ দেখতে চাই, কোরআনের দেশ দেখতে চাই, হাদিসের দেশ দেখতে চাই। খুন খারাপি জেনা বেবিচার সব কিছু যেন মাটির সঙ্গে দাফন হয়ে সোনালী যুগ তৈরি হয়, আল্লাহ কবুল করেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওদিকে বেলালে হাফসি জমিনে বেহুশ হয়ে আছেন, আর মদিনার 40 কিলোমিটার থেকে এলাকার মানুষগুলি মসজিদে নববীর দিকে ছুটে রওনা হয়ে গেছেন। ইনশাআল্লাহ বলেই শেষ করে দিই। তার আগে একটা গজল শুনাই। আসলে ভাই দেখেন, আমরা এই কোরআনের সহবত না থাকার কারণে, কোরআন হাদিসের মহাব্বত ভালোবাসা না থাকার কারণে, কোরআন অনুযায়ী জীবন যাপন না করার কারণে আমাদের শান্তি নাই, সুখ নাই। এই জন্য শান্তি যদি পেতে চাই, আবার এই কোরআনের ছায়া তলে যদি আসতে পারি, তাহলে অবশ্যই আবার আল্লাহ আমাদেরকে শান্তির হাওয়া চালু করে দিবেন। আল্লাহ কবুল করেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাস্তিকতা নিবাজাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবাজাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোরে বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিবাজাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো। নারায়ে তাকবীর,
জোরে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই, আমরা সারা পৃথিবীর মুসলমান এক হয়ে, গোটা বাংলাদেশের মুসলমান এক হয়ে কোরআনের রশিকে মজবুত করে ধরে ছায়াতলে আইসা বাংলার জমিনে একমাত্র কোরআনের আইন ছাড়া কোনো আইন চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, অনুরোধ করব, আমরা 4 শ্রেণীর দলের ভিতর থাকব। আলেম না হতে পারলে নিজের সন্তানকে বানাবো, অথবা নাতিপুতিদেরকে বানাবো, অথবা যেই মহল্লায় মাদ্রাসা আপনাদের মহাব্বত করবেন, ভালোবাসবেন, এই মাদ্রাসার তলবে আলেমদেরকে মহাব্বত করবেন। শুধু এই মাদ্রাসা না, যেই মাদ্রাসায় হোক না কেন, এবং আলেমদের সহবতে থাইকা তাদের পরামর্শ অনুযায়ী জিন্দেগিটা সাজাবো ইনশাআল্লাহ। তাদের পরামর্শে যদি আমরা জীবনটারে সাজাইতে পারি, আল্লাহ আমাদেরকে সরাসরি জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহ কবুল করেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের মনে আছে কোথায় ছাড়ছিলাম? বেলালে হাবশি, তিনি আজান দিতে দিতে বেহুশ হয়ে গেলেন। আজকে নবীর আদর্শ, নবীর সুন্নত আমাদের ভিতর নাই। নবী কেমনে চিনবে ভাই? অনুরোধ করব, এই ঠান্ডার সময় মানুষ বাড়িতে লেপের নিচে আরামসে ঘুমাইছে, ঠিক কিনা? কিন্তু মাহফিলে মানুষ নেই। ওই নানাবাড়ি মাহফিলে গেলাম, 13টা গরু, একদম আসর নাই হইতে বলে খতম। কয়টা গরু? 13টা গরু একটা মাহফিলে সবাই হয়েছে, জোহরে পর সবাই হয়েছে, আসর হইতে হইতে শেষ। এলাকার মানুষ কি আপনারাও কি গরু গোস খাইতেছেন নাকি? অনুরোধ করব ভাই, তাড়াতাড়ি আসে। মেহমান যারা আসছে তালা বন্ধ করে দেন, আপনার গোস্ত বাঁচলে আগামীকাল খাইতে পারবেন। জোরে বলুন ঠিক কিনা? ভাইজান আসুন ইনশাআল্লাহ। এখানে কোরআন হাদিসের বয়ান হইতেছে। সবাইকে অনুরোধ করব, সবাই আসি। এই জান্নাতের বাগানে আসতে পারলে আল্লাহ আমাদেরকে জান্নাতের টিকিট দান করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, দুনিয়ার জমিনে যদি একটা নেককার সন্তান রাইখা যাইতে পারি, আল্লাহর হাবিব বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআল্লাহ হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তিরমিজির হাদিস। আল্লাহর হাবিব বলেন, এই গমির গ্রামে কারো বাড়িতে কোন মায়ের গর্ভের থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর একটা সন্তানকে হাফিজে কোরআন বানাইলে
আমরা সবাই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। কিয়ামতের দিন বাবা মা কেউ কাউরে চিনবে না। ও উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্ত্রী স্বামীর কাছে যাবে, স্বামী স্ত্রীর কাছে যাবে, বাবা সন্তানের কাছে যাবে, সন্তান বাবার কাছে যাবে। বাবা একটা নেকি দাও না, আমি জান্নাত যেতে পারি না। একটা নেকির কারণে জান্নাত যাইতে পারবে না। বাবা বলবে আমার দুনিয়াতে কোনো বিবি ছিল না, যে বিবি ছাড়া আপনার জীবন বাঁচে না। একদিন বিবি না থাকলে টেনশন দইরা যায়। এই ঠান্ডার সময় আমার লেপ কেমনে গরম হবে, খানা কে গরম তৈরি করে দিবে, আমার পরিবারের কাজগুলি কে করে দিবে? জোরে বলেন ঠিক কি না? এক সপ্তাহ যদি বাপের বাড়িতে যায়, এক সপ্তাহ যাইতে না যাইতে আর একটা বিবি বাড়িতে হাজির করে। জোরে বলেন ঠিক কি না? ওয়াশিরুকুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা বলেন, এ যুবক, আপনি বিবাহ করছেন, বিবিরে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণ বিবি হলো জান্নাতের একটা নিয়ামত। এই বিবির জন্য আল্লাহর কাছে দোয়া করব রজব মাসে। তিনটা জিনিস আল্লাহর কাছে রজব মাসে চেয়ে নিব। এক নম্বর, আমরা আমাদের নফসকে রজব মাসে পবিত্র বানাবো। দুই নম্বরে জিহ্বা জবানটারে পবিত্র বানাবো। তিন নম্বর, আমরা দুনিয়ার জমিনে আমরা বিবি আল্লাহর কাছ থেকে চেয়ে নিব, আয় আল্লাহ দুনিয়াতে আমার এমন একটা বিবি দিও আল্লাহ, যে বিবি আমার জীবনটারে সুন্দর করে সাজাবে, যে বিবির গর্ভের থেকে আমার সন্তান ভূমিষ্ঠ হবে, ওই সন্তানটা হাফিজে কোরআন আমি যেন বানাইতে পারি। এরকম নেককার বিবি আল্লাহর কাছ থেকে চেয়ে নিবেন। কিয়ামতের দিন এই সন্তানগুলি কেউ কাউকে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না। কিন্তু এই হাফেজে কোরআন, হক্কানি আলেম সন্তান, নামাজি সন্তানগুলি, এরা আল্লাহর জান্নাতে যাবে। বলবে আমার মালিক আল্লাহ, আমার বাবা কই, আমার মা কই? আল্লাহ বলবেন তারা তো জাহান্নামে গেছে। এই সন্তানগুলি বলবে আল্লাহ, আমার বাবা মাকে ছেড়ে আমি তো জান্নাত থাকতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। এই সন্তানগুলি খুঁজে বাইর করবেন বাবা মা কোথায়, সবাইকে নিয়ে আসবে, আল্লাহকে সিজদায় পড়ে যাবে, বলবে আমার মালিক আল্লাহ, এই মাদ্রাসা যারা তৈরি করছেন, এই এলাকার মানুষ চাচা চাচি মোহাব্বত করছেন, আমার বাবা মা আমাকে হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, সুতরাং এদেরকে ছাড়ে আমি আল্লাহ জান্নাত থাকতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত থাকতে পারি না। কোরআনের হাফেজ হবে যারা, ৬,৬৬৬ পাবে তলা। জোরে থাকবির দেন তো ভাই, নারে তাকবীর। কোরআনের হাফেজ হবে যারা, ৬,৬৬৬ পাবে তলা। কিয়ামতের দিন আল্লাহ বলবে কোরআন ওয়ারতাকি, পড়তে পড়তে চলে যাবে জান্নাত খানা, পড়তে পড়তে চলে যাবে জান্নাত খানা। হাফেজের পিতা মাতা হবে যারা, নূরের মুকুট পাবে তারা।
আল্লাহ আমাদের সবাইকে হাফেজের বাবা মা হওয়ার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। হাফেজের পিতা মাতা হবে যারা, নূরের মুকুট পাবে তারা, খুশি হয়ে নিবেন মৌলা, খুশি হয়ে নিবেন মৌলা জান্নাত খানা, খুশি হয়ে নিবেন মৌলা জান্নাত খানা। আলেমের পিতা মাতা হবে যারা, কিয়ামত সম্মান পাবে তারা, খুশি হয়ে নিবেন মৌলা, খুশি হয়ে নিবেন মৌলা জান্নাত খানা, হায়রে জান্নাত খানা। ওই জান্নাত থেকে জান্নাতের হুর গিলমানরা ডাকতে থাকবে, ডাকতে থাকবে, জান্নাতি মানুষগুলির অপেক্ষায় ডাকতে থাকবে, মাইনে তুমকো দিল দিয়া তूने मुझको क्या दिया, तेरे लिए मेरे जन को, तेरे लिए मेरे जन को फना फना कर दिया, मैंने तुमको दिल दिया। আমার যুবক ভাইরা মোবাইলে বলে, কি বলে না ভাই, এ জান্নাতের হুরেরাও গান গাইতে থাকবে, আল্লাহ বলবে মাইনে তুমকো সব দেয়া, বিবি দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, কোটি কোটি টাকার মালিক বানাইছি, কিন্তু আমি আল্লাহর কিছুই করো নাই, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি হিসাব দিব? হিসাব দিতে পারবো না। এজন্য অনুরোধ, আমার গমির গ্রামের এলাকার মানুষ যিনারা আছি, যতটুকু আমরা শুনলাম আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সব দিয়েছেন, আমরা আমাদের সন্তানগুলিকে দিন শিক্ষা দেব, হাফেজ বানাবো, আলেম বানাবো। এইখানে আল্লাহ যেন একটা হাফিজিয়া মাদ্রাসা হিসেবে কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন।